দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায়। কেরানীগঞ্জ রূপালী ব্যাংকের যে শাখা রয়েছে, এই শাখায় ৩ জন ডাকাত তারা অস্ত্র হাতে প্রবেশ করেছে এবং সেখানকার ভিতরে যে গ্রাহক রয়েছে এবং ব্যাংকের কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকে কিন্তু এই ডাকাতরা জিম্মি করেছে। জিম্মি করে তারা চেষ্টা করেছিল, আমরা যতটুকু জানতে পেরেছি, চেষ্টা করেছিল ডাকাতি করে টাকা নিয়ে সরে পড়ার। কিন্তু এর মধ্যেই এলাকাবাসী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি জানতে পেরে এই পুরো এলাকাটি ঘেরাও করে ফেলে এবং আমরা যতটুকু জানতে পেরেছি দুপুর প্রায় 2:30টা নাগাদ এই ঘটনার সূত্রপাত হয় এবং এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়। এখনো পর্যন্ত কিন্তু আমরা সঠিক কোনো তথ্য পাচ্ছি না যে ডাকাতরা কোনো আত্মসমর্পণ করেছেন কিনা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কি ব্যবস্থা গ্রহণ করেছে, এই ধরনের কোনো তথ্য আমরা পাচ্ছি না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, র্যাব, পুলিশ, সেনাবাহিনীর প্রচুর সদস্য এখানে অবস্থান করছেন। এছাড়াও গণমাধ্যম কর্মীরা তো আছেনই, সাধারণ মানুষেরও একটা উপচে পড়া ভিড় এবং সবার মধ্যে একটা আতঙ্ক কিন্তু বিরাজ করছে যে আসলে ভিতরে কি ঘটনা ঘটেছে। আমরা এখানে এলাকাবাসীর সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই যে ডাকাতির ঘটনা ঘটার পরে যখন এলাকাবাসী এবং আইন শৃঙ্খলা বাহিনী এলাকাটিকে ঘিরে রাখে তখন কয়েক রাউন্ড গুলির শব্দ কিন্তু এলাকাবাসী শুনেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ভিতর থেকে ডাকাতরা এখন চেষ্টা করছেন যাতে একটা সেফ এক্সিট নেওয়া যায়, নিরাপদে পালিয়ে যেতে পারে, সেজন্য তারা কিন্তু ভিতরে যারা রয়েছেন তাদেরকে জিম্মি করে রেখেছে। এখন পর্যন্ত আমরা সঠিক কোনো তথ্য পাচ্ছি না এবং আমাদেরকে অফিসিয়ালি কোনো ব্যক্তি, আইন শৃঙ্খলা বাহিনী অথবা এখানে ব্যাংকের যে কর্মকর্তা রয়েছেন ঢাকা থেকে বা ঊর্ধ্বতন যারা এসেছেন রূপালী ব্যাংকের কর্মকর্তা, তারাও কোনো ধরনের তথ্য এখন আমাদেরকে দেননি এবং এখানে এই মুহূর্তে খুবই একটা বিশৃঙ্খল অবস্থা, অর্থাৎ অনেক মানুষের সমাগম। এই সমাগমটাকে আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই যে জনতার ভিড় এটি ঠেকানোর চেষ্টা করছেন এবং আমরা যেটি অনুমান করছি সম্ভবত এই মুহূর্তে সম্ভবত ডাকাত গ্রেপ্তার করা হয়েছে, যদিও আমরা কোনো সঠিক তথ্য নির্ভরযোগ্য কোনো সূত্রে আমরা পাইনি। তারপরও আমরা ধারণা করছি ডাকাত হয়তো গ্রেপ্তার করা হয়েছে, কারণ একটু আগে আমরা দেখেছি এখানে যে আসামিবাহী গাড়ি সহ অন্যান্য অনেক গাড়ি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনা হয়েছে এবং এই গাড়িগুলোতে কিছু গাড়ি চলে যাচ্ছে এবং এই গাড়ির মধ্যে কি ডাকাত সদস্যরা আছে কিনা সেটিও আমরা নিশ্চিত নই। তবে আমরা এতটুকু জানতে পেরেছি, প্রথমে আমাদের কাছে তথ্য ছিল যে প্রায় 8 থেকে 10 জন ডাকাত ঢুকেছে। আমরা পরবর্তীতে সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে এলাকাবাসী এবং আইন শৃঙ্খলা বাহিনীর আনঅফিসিয়াল সূত্রে আমরা জানতে পেরেছি যে ভিতরে 3 জন ডাকাত অবস্থান করছেন। এছাড়াও বাইরে আরও 2-3 জন ডাকাত কিন্তু ব্যাংকের বাইরে নিচে অবস্থান করছিল, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এলাকাবাসীর সমাগম বা এলাকাবাসী এই জায়গাটি নিয়ন্ত্রণ নেওয়ার ফলে তারা কিন্তু এই এলাকা থেকে সটকে পড়েছে। তো এখানকার এই হলো অবস্থা। তো আমরা পরবর্তীতে এখানকার এই হলো সর্বশেষ পরিস্থিতি। আমরা পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসবো।